আমরা দেখি কি যে আমাদের জিহ্বাটা একটা মাংসের টুকরা, একটা মাংসের মধ্যে জিহ্বাটা সেট করা, কিন্তু বিজ্ঞান আবিষ্কার করে খুঁজে পেয়েছে এই একটা জিহ্বার মাংস টুকরার মধ্যে শুধু একটাই মাংস টুকরা নয়, এই একটা জিহ্বার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টা মাংসের টুকরা বা পেশি দিয়ে একটা জিহ্বাকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। 8টা স্পেশাল 8টা টিস্যু দিয়ে, পেশি দিয়ে এটাকে সৃষ্টি করলেন। যখন আপনি লবণ নেন তখন এটা অটোমেটিক্যালি লবণ মেজারমেন্টে এটাকে বোঝানো হয় এটা লবণ। যখন মিষ্টি নেন তখন এটা অটোমেটিক্যালি মিষ্টিকে আপনার স্নায়ুতন্ত্রে পাঠিয়ে দেয়। এই যে অসাধারণ ক্যাপাসিটি আপনার জিহ্বার মধ্যে দিয়েছেন কে? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন, গোলাম তুমি কি জানো এই জিহ্বা তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে, আবার এই জিহ্বাটাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এতে কি কোনো সন্দেহ আছে? এই জিহ্বার প্রয়োগ বিধি, জিহ্বার যথাযথ ব্যবহার যদি কোনো মানুষ না করে সে যাবে কোথায়? বলেন না, কোথায় যাবে? জাহান্নামে। আর যদি যথাযথভাবে সঠিকভাবে এই জিহ্বার ব্যবহার করে মানুষটাও যাবে কোথায়? জান্নাতে। কোথায়? কথা কি বুঝতে পারছেন? জিহ্বার মাধ্যমে মানুষ জান্নাতে যাবে। তুমি কি জানো তোমার এই শরীরের মধ্যে আমি যে কত অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এই শরীরের মধ্যে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি কোনোটাকে তোমার অতিরিক্ত মনে হয় না, কোনোটাকে তোমার অপ্রয়োজনীয় মনে হয় না। তুমি ভেবে দেখবা, চিন্তা করে দেখবা, তোমার শরীরের চুল থেকে পায়ের তলা পর্যন্ত রব্বুল আলামিন যেই যেই উপাদানগুলো আমাদের ফ্রি দান করেছেন, এই উপাদানগুলো আমাদের জন্য কল্যাণ আছে না নাই? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছে, গোলাম তোমাকে যে আমি এই যে তোমার সুন্দর কথা বলার শক্তি দিলাম, খাবার চেখে দেখার শক্তি দিলাম, সুন্দর টেস্ট উপভোগ করার শক্তি দিলাম, এই জিহ্বা সম্পর্কে কি আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে কি বলে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, গোলাম মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক আমাদের যে জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার যদি সংরক্ষণ যথাযথভাবে না করেন আপনি যাবেন কোথায়? জাহান্নামে। কোথায়? আবার আল্লাহ পাক বলেছেন, যেই বান্দা সঠিকভাবে তার জিহ্বাকে সংরক্ষণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি হয়ে দান করে দিবে জান্নাত। সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহ পাক বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে, তোমার জিহ্বাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, তোমার জিহ্বাকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, তোমাকে জান্নাত দেব। কারণ মুমিনদের সফলতার যে কয়েকটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। এরপরে আয়াতে বলছে যারা নামাজে খুশু তারা সফল। এরপরে 3 নাম্বার আয়াতে আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা নিজেদের মুখ সব সময় নিয়ন্ত্রণ রেখেছে, মুখ থেকে একটা অযথা কথা বলে নাই। আল্লাহ পাক বলে এই মুমিনরাই শুধুমাত্র আমার জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত চমৎকার করে বলছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে তুমি যদি জান্নাতে যেতে চাও, আর মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জিহ্বা আমি যে তোমাকে দিলাম, সবাই বলেন জিহ্বা দেওয়ার মালিক কে? আবার এই জিহ্বা দেওয়ার পরে রব্বুল আলামিন বলছে, গোলাম সব জায়গায় আবার জিহ্বা দিয়ে কথা বলা যাবে? আপনি জিহ্বা আছে তাই বলে সব জায়গায় কথা বলতে পারবেন? কোন জায়গায় কথা বলতে পারবেন? আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দা মনে রাখবা, তোমার সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন থেকে দার্স দেওয়া হবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের ওয়াজ হবে, ওই সময় খবরদার কথা বলবা না। সুবহানাল্লাহ।